হাতিশালা থেকে আমরা একটা নতুন বাস রুট আজকে এখান থেকে শুরু করতে পারলাম, যেটা একেবারে নিউ টাউনের মধ্যে দিয়ে ইনফোসিস হয়ে টেকনোপলিশ হয়ে একেবারে উল্টোডাঙ্গা শ্যামবাজার কলকাতা স্টেশন পর্যন্ত পৌঁছবে। কাল মিলিয়ে আমরা এখানে একটা 12টা বাস দিয়ে আজকে শুরু হলো, বাসের সংখ্যা বাড়বে, এরপরে আমরা সরকারি বাসও এখানে দিয়ে দেব যেটা দেওয়ার প্রয়োজন। এবং এখানে বিডিও অফিসের কাছ থেকে বোধহয় একটা বাসের কথা বলছিলেন, আমরা সেটাও চিন্তা ভাবনা করছি। সকল মালিকরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের পক্ষ থেকে ওরা দুজন মাননীয় মন্ত্রীর হাত থেকে পারমিট গ্রহণ করবেন। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি নিউ টাউনের হাতিশালা অঞ্চলে। আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। আমার পিছনে কিন্তু কিছু সাজানো বাস দেখতে পাচ্ছ তোমরা। আজকে কিন্তু নিউ টাউনের হাতিশালা অঞ্চল থেকে তার নতুন বাস রুটের শুভ সূচনা হতে চলেছে। তো এই বাস রুটের ডিটেলস, ইনগ্রেশন সেরিমনি সব কিন্তু আমি ভিডিওতে কভারেজ করবো, তোমাদের দেখাবো। ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব, তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। বহুদিন পরে কিন্তু কলকাতা নিউ টাউন অঞ্চলে কিন্তু একটা নতুন নীল হলুদ বাস রুটের সূচনা হতে চলেছে। কোভিডের সময় অনেক বাস রুটই উঠে গেছে, অনেক বাস কমে গেছে অনেক রুটে লসকে। তো তারপরেও যে আজকে 2025 দাঁড়িয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে, নতুন নতুন বাস রুট আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। এই রুটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ নিউ টাউনের এই হাতিশালা অর্থাৎ বলতে গেলে নিউ টাউন এন্ড পয়েন্ট, এটা এখান থেকে ইনফোসিস, সেক্টর 5, নারকেল বাগান, কারিগরি বিভিন্ন প্রান্ত, তারপরে শ্যামবাজার, কলকাতা স্টেশন সব কিন্তু কানেক্ট করবে এই বাস রুট। আমি ডিটেলস বলবো আস্তে আস্তে, সব কিছু দেখাবো। মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এসে এখানে উদ্বোধন করবেন, সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আসছি আরও সমস্ত ডিটেলস নিয়ে। তো নিউ টাউনের এই হাতিশালা অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন রুটে বাস চলাচল করে, যেমন তোমরা জানো হয়তো অনেকেই K1 চলে কলকাতা স্টেশন থেকে হাতিশালা অবধি। তারপরে আজকে এই রুটটা উদ্বোধন হতে চলেছে KB24। এছাড়াও কিন্তু সরকারি বাস বলতে EB13, EB16 তোমরা পেয়ে যাবে ঠাকুরপুকুর আর হাওড়া স্টেশন যাওয়ার গাড়ি। তাছাড়াও কিন্তু রাজচন্দ্রপুর, ঘটকপুকুর এবং KB22 রুটেরও গাড়ি তোমরা কিন্তু হাতিশালা থেকে পেয়ে যাবে। এই রুটের বিশেষত্ব কি, টাইমিং, ডিটেলস, ভাড়া সংক্রান্ত তথ্য সব কিন্তু আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো। ইনগ্রেশনটা হোক, আমরা একটু ডিটেলসগুলো একটু শুনে নিই, তারপরে কিন্তু তোমাদের আমি বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওতে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ একটা রুট হতে চলেছে এটা, ফর নো ডাউট। অনেকগুলো গাড়ি নিয়ে কিন্তু আজকে এই রুটটা চালু হতে চলেছে। আমি যখনই কথা বলি তখনই সব গাড়ি চলে আসে, যাই হোক এটা পুরনো জিনিস হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকগুলো গাড়ি নিয়ে কিন্তু এই রুটটা চালু হতে চলেছে। টোটাল 20টা গাড়ি রুটে চলবে। আপাতত 12টা নিয়ে রুটটা চালু হচ্ছে। আজকে উদ্বোধনে মোটামুটি আমি যা দেখলাম পুনে, এখানে 8-10টা মতো বাস এসছে, সাজানো গোছানো সব বাসই কিন্তু নতুন BS6 বাস। কোনো পুরোনো গাড়ি কিন্তু এই রুটে নেই। এর সাথেও পরবর্তীকালে কিন্তু CNG বাস আসারও কথা রয়েছে। সবই কিন্তু আজকে এখানে অশোক লেল্যান্ড এবং টাটার বাস। তো আমি একটু এবার ইন্টেরিয়ারগুলো দেখাবো বাসটা এক দুটো। মোটামুটি সবই সেম ইন্টেরিয়ার, খুব বেশ কম কিছু নেই। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি ইনফোসিস রয়েছে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বাস রুটটি, কারণ ইনফোসিস কিন্তু চালু হয়ে গেছে। নতুন বাস রুটে কিন্তু হাতিশালা অঞ্চল থেকে খুবই দরকার, খুবই প্রয়োজন। চলো এবার বেশি কথা না বাড়ি, এবার ইন্টেরিয়ারটা তোমাদের দেখাই। তো এটা একটা টাটা 916 BS6 বাস। গাড়ি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ WB07V9147। আরও কিন্তু রয়েছে এখানে 0705B2911 আর 07B657। ওইদিকে আরও গাড়ি রয়েছে, এগুলো তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে। এই গাড়িটা আপাতত একটু উঠে দেখাই। গাড়ির নাম হচ্ছে সৌম্যদেব, টাটা 916 BS6 গাড়ি। উঠে দেখাই তোমাদের। আচ্ছা, কনফিগারেশনটা ঠিক এরকম। পেছনে কিন্তু ডাবল সিট, দুদিকে দুটো করে রয়েছে, একটা টানা লম্বা সিট রয়েছে পেছনে। সাইড সিট কিন্তু গাড়িতে বেশি রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, কারণটা হচ্ছে তোমরা জানো অনেকেই, নিউ টাউন থেকে বিধাননগর দিকে যাওয়ার গাড়ি সন্ধ্যাবেলা বা অফিস টাইমে কতটা ঠিক ভিড় হয়।
তো সেই কারণে স্পেসটা যাতে বেশি থাকে এখানে সাইড সিটগুলো একটু বেশি রাখা হয়েছে যাতে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার বেশি নেওয়া যায়। গাড়ির ড্যাশবোর্ডটা এরকম দেখতে, সামনেটা এরকম রয়েছে, ডেকোরেশন খুব সুন্দর করা আছে। নতুন গাড়ি ডেকোরেশন তো হবেই, সব জায়গায় ফুলমালা ঠাকুরের ছবিতেও রয়েছে। ড্যাশবোর্ড ঠিক এরকম, আর সামনেও এখানেও কিন্তু সাইড সিটগুলো বেশি রাখা হয়েছে। তো এই হচ্ছে কনফিগারেশন। মোটামুটি সব গাড়িতে একই রকম রয়েছে, আর প্রত্যেক গাড়িতে কিন্তু এসএস বাটন রয়েছে, যেটা এখন BS6 CF করার সময় কম্পালসারি হয়ে গেছে। তো মোটামুটি এরকম প্রত্যেকটা গাড়ি ইন্টেরিয়র। আমি একটা অশোক লেল্যান্ডের গাড়ি চেষ্টা করবো ভেতরে উঠে দেখানো তা কতটা ডিফারেন্ট। তো আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, দেখতে থাকো। এরপরও কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানও হবে, মাননীয় পরিবহন মন্ত্রী আসবেন, কি বলছে, বক্তব্য রাখছেন মন্ত্রী, সবই কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো এটা একটা অশোক লেল্যান্ডের লিঙ্ক স্মার্ট BS6 গাড়ি, 4900 হুইল বেসের। তো চলো এটা ভেতর তোমাদের একটু উঠে দেখাই কেমন ঠিক দেখতে করেছে ভেতরটা। এরকম ডেকোরেশন খুব সুন্দর করে, সামনে ফুলমালা দিয়ে সাজানো। চলো তোমাদের দেখাই। গাড়ির নম্বর হচ্ছে WB19P7745। পাশে কিন্তু আরেকটা টাটা 916 গাড়ি দাঁড়িয়ে, এটা নম্বর হচ্ছে 25N8816। আচ্ছা, বডিটা একটু দেখিয়ে দিই। হাতিশালা KB24 কলকাতা স্টেশন লেখা রয়েছে, এখানে রুটের ডিটেলস লেখা রয়েছে। একটু উঠে তোমাদের দেখাই। আচ্ছা, প্রথম জিনিস যেটা নজরে এলো, এখানে কিন্তু এই গাড়িটা কিন্তু সাইড সিটগুলো একটু কম, এখানে কিন্তু 2x2 সিটগুলো কিন্তু একটু বেশি আছে। তিনটে করে দেওয়া হয়েছে দু সাইডে। সামনে কিন্তু টানা লম্বা সিট রয়েছে, পেছনে কিন্তু রয়েছে টানা একটা লম্বা সিট। এই সাইডে লেডিস সিট, এগুলো কিন্তু সব খুব গুরুত্বপূর্ণ। নীল হলুদ সব বাসেই মোটামুটি কিন্তু তোমরা লেডিস সিট পেয়ে যাবে। এবার সে টানা লম্বা সিট যেটা আছে, এখানে হ্যান্ডিক্যাপ সিট, সিনিয়র সিটিজেন সিট সব রয়েছে। এখানে ঠাকুরের ছবি, ফুলমালা দিয়ে সাজানো, বেলুন দেওয়া রয়েছে। আর অশোক লেল্যান্ডের গাড়ির কিন্তু এটা হচ্ছে ড্যাশবোর্ড, সামনেটাও ভালো সুন্দর করেছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু দুর্ধর্ষ করেছে দেখতে, লোকজন দেখে কিন্তু এমনি আকর্ষিত হবে। তো এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ারটা, মোরলেস সেম, হয়তো সিটের কনফিগারেশনটা প্রত্যেকটা গাড়িতে একটু একটু ডিফার করবে। পাশের গাড়িটা তো আমি দেখতে পাচ্ছি 3টে করে সাইড সিট রয়েছে, কিছু গাড়িতে 2টো, কিছু গাড়িতে 3টে, একটু ডিফারেন্স রয়েছে। তবে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার যাতে বেশি নিতে পারে সেটা কিন্তু মাথায় রাখা হয়েছে। তো তোমরা দেখো এখানে স্পেসটা থাকো, একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, অনেকটা কিন্তু স্ট্যান্ডিংয়ের জন্য স্পেস রাখা হয়েছে। তো মালিকদের বক্তব্য কিন্তু ভিডিওতে আমি শুনবো, মালিকরা কী বলছে, কেন এই রুটে কিন্তু প্রচুর কম্পিটিশান রয়েছে। তো তোমরা জানো অনেক প্যারালাল রুটে গাড়ি চলে অলরেডি, যেমন K1, KB22, রাজচন্দ্রপুর, ঘটকপুকুর। তো মালিকরা কী বলছেন চেষ্টা করবো আমি তোমাদের ভিডিওতে তুলে ধরার। আপাতত চলো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটু অপেক্ষা করি। সোজাসুজি রয়েছি একদম হাতিশালা বাস স্ট্যান্ড, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে KB24 কলকাতা স্টেশন হয়তো হাতিশালার একদম ঝাঁ চকচকে নতুন রুট। আমাদের সাথে টিটো সাহা বাবু আছেন এবং তিনি বলাই চলে এই রুটের এক প্রধান ব্যক্তি। আমরা তার সাথে সরাসরি কথা বলে নেবো। দাদা, আপনাদেরকে আগে অভিনন্দন, নতুন রুট চালু হচ্ছে, IT সেক্টর স্পেশাল, তাই তো? এখানটা কোনো যানবাহন ব্যবস্থা নেই, পরিবহনের ক্ষেত্রে মানুষের আজকাল বিভিন্ন স্কুল, কলেজ, তারপরে হসপিটাল, এগুলোকে কভার করে, IT সেক্টরকে কভার করে, কলকাতা স্টেশন এনকে ব্যবহার করে নতুন রুট আমরা উপহার দিলাম এই অঞ্চলের মানুষকে। সেই হিসেবে KB24 রুট আরজিকরকেও কানেক্ট করবে। এই রুটের মধ্যে দিয়ে আমরা মানুষকে পরিষেবা দেব, এবং যেখানে বাসের অকাল চলছে সেখানে একটা নতুন রুট নামা এই অঞ্চলের মানুষের ক্ষেত্রে, কমিউটারদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। মাননীয় পরিবহন মন্ত্রী ওপেন করবেন রুটটিকে, রাজ্য সরকারের তরফে ধন্যবাদ, তার এই রুটটা আমাদের
অ্যালাউ করেছেন এবং আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। আমরা দেখেছি এই রুটে প্রচুর কম্পিটিশন আছে, আপনারা কম্পিটিশনকে কী করে ট্যাকেল করার কথা ভাবছেন? কম্পিটিশান তো থাকবেই, তার মধ্যে রাস্তায় মানুষকে পরিষেবা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। প্রথম এবং শেষ বাসের সময় এবং সময় সারণীটা যদি একটু আমাদের যাত্রীদের আজকে তো 12টা বাস ওপেন হচ্ছে, 20টা বাস এলে তখন সময় সারিটা পুরোটা নামানো যাবে। উইদিন 1 মান্থ এই ফেজের মধ্যে আমরা 20টা বাস নামিয়ে দিলে সকাল একদম ভোরবেলা থেকে আমরা সার্ভিস দেবো টিল নাইট। যাত্রীদের উদ্দেশ্যে কোন কোন গুরুত্বপূর্ণ জায়গা ছুঁয়ে চলতে চলেছে KB24? KB24 এখান থেকে নিউ টাউন বেস করে বেরোচ্ছে, ডোরানা থাকছে, আরজিকর থাকছে, শ্যামবাজার থাকছে এবং অনেকগুলো হসপিটাল থাকছে, আরজিকর, সেবা, তারপরে আপনার ডোরানা নর্থ জায়গা থেকে কভার করে অনেকগুলো হসপিটাল আছে, স্কুল কলেজগুলো যথারীতি ধরছে। সেই ক্ষেত্রে কম্পিউটার খুবই সুবিধা হয় বলে আমরা মনে করছি। ভাড়ার বিষয়টা যদি বলেন, আমরা শুনছিলাম যে এই রুটে নাকি সর্বনিম্ন ভাড়া 7 এবং সর্বোচ্চ ভাড়া 15 টাকা। একবার মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী ভাড়া আছে, কিন্তু যদি কেউ অনুদান দেন আমরা সেই অনুদান গ্রহণ করে চালাবো। আপনারা জানেন 30 টাকা তেলের দাম বেড়েছে করোনার পরবর্তী পরিস্থিতিতে, সেক্ষেত্রে 18 পর রাজ্য সরকারের ভাড়া বাড়েনি। সেক্ষেত্রে আমাদেরকে যে ভাড়াটি নিতে হয় আমরা যতদূর সম্ভব কম ভাড়া নিয়ে গাড়ি চালাবো। একদমই তাই, খুব ধন্যবাদ টিটোবাবু, আপনাদেরকে আবার শুভেচ্ছা আমাদের তরফ থেকে যে আপনারা নতুন রুট নামাচ্ছেন এবং আশা করছি আপনাদের এই যে প্রচেষ্টা সফল হোক। এবং যাত্রীদের উদ্দেশ্যে আরেকবার বলে রাখছি যে ফুল মিলিয়ে 20টি বাস নামতে চলেছে KB24 রুটে খুব জলদি, এবং যা 24টি না 20টি নামছে, 4টে সিএনজি আছে, সেটা বাইরে। 4টে বাস পরে আসবে, ফুল মিলিয়ে 20টি আসবে। তার যাত্রী পরিষেবা আরও উন্নত মানের হোক, এটাই আমরাও চাইবো। অনেক ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি আছি বাদল কাকুর সাথে। বাদল কাকু হচ্ছে এই WB05B2911 KB24 গাড়ির কিন্তু মালিক। তো বাদল কাকুর কাছে শুনে নেবো প্রথমেই যে কেমন লাগছে নতুন বাস নামিয়ে। খুব ভালোই লাগছে। নতুন রুট মানে কেমন তুমি আশা করছো, কেমন ব্যবসা হবে, কি হবে? ভালো আশা রেখেই তো করছি, সেই হিসেবে তো নিলাম, যাতে চলে বা চালাতে পারি। সেদিক থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা চাই আমরা। প্রশাসন, সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশীর্বাদ করেছেন এই নতুন রুট দিয়ে আমরা যাতে চালাতে পারি। নিউ টাউন সংলগ্ন এই রুটটি KB24 রুট যাতে চলে বা চালাতে পারি, জনগণের আশীর্বাদ চাই। আচ্ছা কাকু, তোমার কাছে একটা প্রশ্ন নেই। হ্যাঁ বলুন। এই রুটে অনেক রকম কম্পিটিশন রয়েছে, সবচেয়ে বড় কম্পিটিশন তোমার নিজের একটা কেওয়ান রয়েছে। হ্যাঁ, আমার দুটো কেওয়ান আছে, তোমার দুটো। তো কম্পিটিশন তো হবে, একই রুট বলতে গেলে। হ্যাঁ, একই রুট। সেটাকে তুমি কিভাবে মানে দেখছো, অ্যাপ্রোচ করছো জিনিসটাকে? সবাই চলবে, জনগণ এর রাস্তায় প্রচুর চলাফেরা করছে, অনেক তথ্য প্রযুক্তি এই নতুন শহরে হয়েছে। হ্যাঁ অবশ্যই, ভিড়ও বেড়েছে, প্রচুর লোকজন বেড়েছে। সেই হিসেবে সরকার আমাদেরকে দিয়েছে এই বাস চালানোর জন্যে। সেই হিসেবে আমরা চেষ্টা চরিত্র করব যাতে চালাতে পারি। আরেকটা শেষ প্রশ্ন করবো, অনেক খবরের চ্যানেলে খবরের কাগজে বলা হচ্ছে যে 7 টাকা ন্যূনতম ভাড়া, ম্যাক্সিমাম ভাড়া নাকি 15 টাকা রয়েছে, এটা কি সত্যি? এখন সেটা আমাদের উত্তরণের নেতারা জানে সেটা কিভাবে কি করা হবে। আর সরকার তো একটা পেয়ার চার্ট দিয়েছে আমাদেরকে। এখন বর্তমান যা তেলের দাম, পেয়ার পার্টসের দাম, শ্রমিকের দাম, তাতে করে তো চালানো দুষ্কর। সেটা সরকারের সঙ্গে আমরা বসে যেভাবে চালানো যায় সেইভাবে চালাবার চেষ্টা চরিত্র করব। ঠিক আছে দাদু কাকু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ব্যবসা ভালো হোক, এটাই চাইবো। ভালো করে আরো গাড়ি নাও অনেক। ঠিক আছে। তো তোমরা শুনলে মাননীয় টিটো বাবু এবং বাদল কাকু এই রুটে একজন মালিক কি বললো। তো খবরে যে বিভিন্ন ছড়ানো হচ্ছে 7 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া, এগুলো আপাতত তোমরা বিশ্বাস করো না। গাড়ি অনরোড হোক, আমি নিশ্চয়ই একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তো 10 টাকা নিলেও কিন্তু কোনো ক্ষতি নেই কোনো, সব রুটে এখন 10 টাকা খুব মিনিমাম ফেয়ার। আমি মনে করি না এটা বেশি। আজকালের যা তেলের ভাড়া, তেল, তারপরে স্টাফের খরচা, নতুন গাড়ি EMI যা যা বললো কাকু, আমিও বলছি একই কথা, প্রচুর খরচা। সেখানে 10 টাকা কিন্তু ঠিকই আছে। ম্যাক্সিমাম ফেয়ারটা আমি পরে তোমাদের জানাবো কত নেওয়া হচ্ছে। আপাতত চলো, এখন ইনগ্রেশন সেরিমনি হবে, মন্ত্রী মশাই আসছেন। চলো তোমাদের এবার ইনগ্রেশনটা দেখাই। আচ্ছা, আপনাদের কি কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন, কিংবা আপনি কোনো প্লাম্বার খুঁজছেন,
আপনাদের কি কোনো ড্রাইভার প্রয়োজন আপনার গাড়ির জন্য, কিংবা কোনো মেকআপ আর্টিস্ট চান আপনাকে ঘরে এসে মেকআপ করে দেওয়ার জন্য, তার জন্য কিন্তু চলে এসেছে জেমস আঙ্কেল, একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম যেখান দিয়ে কিন্তু আপনি সমস্ত রকম ডেইলি হাউস হোল্ড কোর্স বা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু কাউকে না কাউকে পেয়ে যাবেন। জেমস আঙ্কেল এমন একটা প্ল্যাটফর্ম যেখান দিয়ে কিন্তু আপনি সমস্ত রকম ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালসদের কিন্তু আন্ডার ওয়ান রুফ পেয়ে যাচ্ছেন আপনার যে কোনো ডেইলি কাজের জন্য, সেটা ড্রাইভার হোক, ইলেকট্রিশিয়ান হোক বা প্লাম্বার হোক। তো জেমস আঙ্কেলের পরিষেবা কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল। আপনি শুধু ওয়েবসাইটে যাবেন, নিজেদের এলাকাটা এন্টার করবেন, সাথে আপনার কোন প্রফেশনাল লোক প্রয়োজন সেটা এন্টার করবেন, আপনার কাছে কিন্তু লিস্ট চলে আসবে। তো এটা হচ্ছে জেমস আঙ্কেল ওয়েবসাইট। এটা খুব সিম্পল ওয়েবসাইট যেখান দিয়ে আপনারা এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফুড হোম ডেলিভারি, ইন্টেরিয়ার ডেকোরেটর, পুরোহিত এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রফেশনালদের হায়ার করতে পারবেন। তার সাথেও কিন্তু রয়েছে এখানে ফটোগ্রাফার, টিচার্স, মেডিকেল ডক্টরস, প্রফেশনালস, সাথে লয়ার কিন্তু আপনি হায়ার করতে পারবেন। সাথে এখানে কাস্টমার এবং প্রফেশনালদের রিভিউ রয়েছে, এখানে কিছু হাইলাইটেড পয়েন্টস রয়েছে নিচে জেমস আঙ্কেলের ব্যাপারে। এবার টপে চলে আসি। টপে এখানে সার্ভিসম্যান বাই প্রফেশনালে আমি সার্চ করছি হচ্ছে প্লাম্বার, এবং লোকালিটিতে আজকে আমি দিচ্ছি হচ্ছে সোদপুর এলাকার জন্য। এবার আমি যত প্লাম্বার আছে তাদের একটা লিস্ট চলে আসবেন সার্চ করার পরে। সার্চটা করলাম, তো সার্চ করার পরে এখানে লিস্ট চলে এলো। এখানে কিন্তু সবার ডিটেলস এবং ছবি সাথে ডিসক্রিপশন সব কিন্তু পেয়ে যাবে। তোমরা চেক আউট করে নিতে পারবে। তো যাকে তোমরা পছন্দ হায়ার করতে পারো। জেমস আঙ্কেল কিন্তু ডাইরেক্টলি তোমাদের যোগাযোগ করিয়ে দেবে ইন্ডিভিজুয়াল প্রফেশনালের সাথে, এবং প্রফেশনালকে কিন্তু তোমার নাম্বার শেয়ার করে দেবে, তোমরা ডাইরেক্ট কথা বলে নিতে পারবে। তার সাথে এখানে লগ ইন রেজিস্টার করে আরও কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপের চ্যাটের মাধ্যমে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা ফোন নাম্বার দেওয়া আছে সেখান দিয়ে তোমরা কোনো কন্ট্যাক্ট করে নিতে পারো। জেমস আঙ্কেলের প্ল্যাটফর্ম দিয়ে আপনি খুব সহজেই কিন্তু আপনার মনের পছন্দের মতো কাউকে না কাউকে আপনার কাজের জন্য পেয়ে যাবেন। যেমন আমি স্টেপগুলো দেখানো ফলো করবেন, খুব সহজেই কিন্তু আপনি কাউকে হায়ার করতে পারবেন। জেমস আঙ্কেল কিন্তু কোনো কমিশন বা ইনসেন্টিভ চার্জেস করে না, আপনি ডাইরেক্ট প্রফেশনালের সাথে কথা বলবেন। জেমস আঙ্কেল একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম যেখান দিয়ে কিন্তু আপনি সমস্ত গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটা সার্ভিস অ্যাভেল করতে পারে। এছাড়াও যারা চাইছে জেমস আঙ্কেলের সাথে কাজ করতে, খুব সহজেই কিন্তু ওয়েবসাইটে গিয়ে বা হেল্পলাইন নম্বরে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। জেমস আঙ্কেলের এই প্ল্যাটফর্মে কিন্তু তোমরা রেজিস্টার করতে পারো নিজেদের একটা কাজের জন্য। তো নিচে আসা এই ওয়েবসাইট সাথে ফোন নম্বরে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। এখান দিয়ে কিন্তু সমস্ত হেল্প তোমরা পেয়ে যাবে। জেমস আঙ্কেল খুব সুন্দর কাজ করছে, আর নিত্য প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু সবাইকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আর খুব সহজভাবে কিন্তু তোমাদের কাছে কাউকে না কাউকে পৌঁছে দিচ্ছে। পূর্ত পরিবহন দপ্তরের মন্ত্রী কৃষ্ণাশিস চক্রবর্তী স্বাগতম। আমাদের কাছের মানুষ প্রিয় দাদা স্বাগতম। দাদাকে স্বাগত জানাই। তো আমাদের অভিভাবক চলে এসছেন, আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের পরিবহন মন্ত্রী, আমাদের কৃষ্ণাশিসদা এবং আমাদের শওকতদা, আমাদের অভিভাবক, আমাদের শক্তিদা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তব্য। বাংলা বাস সার্ভিস জোর করে দাদাদের হাত ধরে জোর করে আমাদের এরপর আমরা বরণ করব আমাদের অত্যন্ত প্রিয়, তাদেরকে বলবো বরণ করার জন্য। আমাদের মাস্টার হাসান রয়েছেন। নতুন বাস রুট শুরু হচ্ছে হাতিশালা থেকে। ব্যাজ এবং উত্তরীয় আমাদের মন্ত্রী মহোদয়কে দিচ্ছেন আমাদের মনিরুল সাপুই এবং শামীমউদ্দিন। আমাদের প্রিয় অভিভাবক সম্মানীয় বিধায়ক শওকতদাকে উত্তর পড়াচ্ছেন আমাদের কিটু সাহা এবং শামীমউদ্দিন। এরপর আমাদের অভিভাবক, আপনারা জানেন দীর্ঘদিন তিনি দলের হয়ে লড়াই করে চলেছেন। তুল্য নগর জন্ম হলো দেবী 24-এর উন্নতি গল্পে
প্রদীপ জেলে মঙ্গল কামনা করলেন আমাদের অভিভাবকরা, তারা সকলে প্রদীপ জ্বালিয়ে দিলেন। প্রদীপ জ্বালিয়ে এই অ্যাকচুয়ালি রুটের শুভকামনা হলো। এবার আমরা এবার আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা দু চার কথা। আজকে এই সমগ্র হাতিশালা এবং ভাঙড়ের মধ্যে যত মানুষ আছে বা তার সংলগ্ন এলাকার যত মানুষ আছে, তাদের সকলেরই সাথে আমারও এটা আনন্দের দিন যে এই হাতিশালা থেকে আমরা একটা নতুন বাস রুট আজকে এখান থেকে শুরু করতে পারলাম, যেটা একেবারে নিউ টাউনের মধ্যে দিয়ে ইনফোসিস হয়ে টেকনোপলিস হয়ে একেবারে উল্টোডাঙ্গা, শ্যামবাজার, কলকাতা স্টেশন পর্যন্ত পৌঁছবে। তো এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমাদের সিটি সাবারবান বাস অ্যাসোসিয়েশনের সভাপতি টিটু সাহা সহ তার সমস্ত মেম্বার অনেকে এখানে উপস্থিত আছেন, তাদের শুভেচ্ছা। বিশেষ করে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এবং আমার বন্ধু, প্রতিনিয়ত যিনি মানুষের জন্য লড়াই করছেন, দলের জন্য লড়াই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাবনা অনুযায়ী মানুষের জন্য কাজ করে চলেছেন, শওকত মোল্লা সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের যখন রাজনীতি সবে একটু যুব ছাত্র ছেড়ে যুব সংগঠনে যুক্ত হয়েছি, তখন থেকে যাকে দেখে আসছি লিডার হিসেবে, আজও তিনি একই রকম ভাবে, কোনো পরিবর্তন হয়নি। 80 বছর বয়সে একই রকম শক্ত সমর্থ ভাবে তিনি মানুষের মধ্যে রয়েছেন, দলের সংগঠনে রয়েছেন। সেই শক্তি মণ্ডল আইনটিটিউসি সভাপতি জেলার এবং জেলা আরটিও বোর্ডের মেম্বার, তিনি এই মঞ্চে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন। মমিনুল থেকে শুরু করে, সামিন থেকে শুরু করে, মণি থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এই এলাকার, তারা সকলেই আছে। তাদের সকলকে শুভেচ্ছা। এবং আপনাদের এই এলাকার যারা উপস্থিত আছেন, যারা বাস চড়বেন, যারা বাস চালাবেন, যারা বাসের সাথে যুক্ত থাকবেন, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে দায়িত্ব নেওয়ার পর দুটি কাজ করলেন মূলত। একদিকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলু, বড় বড় ইউনিভার্সিটি, সুপার স্পেশালিটি হাসপাতাল। আর একদিকে একেবারে অজস্র প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বেঁচে থাকার যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো লাগে, খাদ্য লাগে, বাসস্থান লাগে, চিকিৎসা লাগে, এডুকেশন লাগে, সেগুলো তিনি পৌঁছে দিলেন। আবার সেগুলো ঠিক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তিনি দুয়ারে সরকার, একটা অভিনব সরকারি কর্মসূচি চালু করলেন, যেখানে এসডিও বিডিওকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করলেন যে আপনার যা কিছু অপূরণীয় আছে আপনি এখানে ফর্ম ফিল আপ করলে দ্রুত সেটা পেয়ে যাবেন। ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনো সরকার বা বর্তমানেও ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে কোনো সরকার এই ধরনের সরকারি কর্মসূচি আজ পর্যন্ত নিতে পারেনি। জনসংখ্যা বাড়ছে, বসতি বাড়ছে, সেটাকে তার সাথে তাল মিলিয়ে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য এবং সেটা তিনি করে চলেছেন। এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, আজ থেকে 5 বছর আগে এতটা ভালো অবস্থা ছিল না। এখানে নিউ টাউন আছে, তার একটা নির্দিষ্ট এলাকা আছে, হিটকো দ্বারা বেষ্টিত, তার একটা সীমানা প্রাচীর আছে। তারপরে এই যে হাতিশালা সহ এই সব রাস্তাঘাট আগে তো এভাবে ছিল না। আজকে চওড়া রাস্তা তৈরি হয়েছে, আলো হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমরা আবার যানবাহনেরও ব্যবস্থা করছি। এই রাস্তাটাও স্যাংশন হয়েছে, অনেক চওড়া করে রাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। ফলে নতুন নতুন এখানে আবাসন তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে, কর্মসংস্থান বাড়ছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, সেখানে কর্মসংস্থান বাড়ছে, মানুষ পরিষেবা পাচ্ছে। তো চেহারা বদল হচ্ছে, দিন দিন বদল হবে, অতি দ্রুত গতিতে বদল হবে।
ফলে তার সাথে তাল মিলিয়ে আমরা এখানে একটা 12টা বাস দিয়ে আজকে শুরু হলো, বাসের সংখ্যা বাড়বে, এরপরে আমরা সরকারি বাসও এখানে দিয়ে দেব যেটা দেওয়ার প্রয়োজন। এবং এখানে বিডিও অফিসের কাছ থেকে বোধহয় একটা বাসের কথা বলছিলেন, আমরা সেটাও চিন্তা ভাবনা করছি। শক্তিদা আছে, শওকত মোল্লা রয়েছে, আমি এনাদের সাথে আমার সবসময় কথা হয়। একটাই কথা, যে অনেক জায়গায় নতুন করে যে রাস্তাঘাট আমরা তৈরি করেছি, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এবং অনেক মানুষ সেখানে বসতি তৈরি করেছে, সেই সব রাস্তায় নতুন রুট তৈরি করার জন্য প্রপোজাল তৈরি করুন। আমরা রুট তৈরি করব, পারমিট দিয়ে দেব এবং পরবর্তীকালে এবার সরকার সেখানে সরকারি বাসকে যুক্ত করবে। এবার এইভাবে আমরা একেবারে পরিবহনকে আরো বিস্তৃত করে মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। এখানে বক্তব্য এর বেশি বাড়ানোর প্রয়োজনীয়তা নেই, কারণ প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, আমিও যাব। আমি আপনাদের শুধু একটাই অনুরোধ করব, এখানে যারা আছেন, যেই বাস এখানে থাকবেন, ফলে বাস এখান থেকে যাবে, আপনাদের নিজেদের মনে করে সেই বাস সার্ভিসের সাথে সহযোগিতা করবেন, বাস চাপবেন এবং এই বাস রুটটা যাতে চালু থাকে তার জন্য আপনাদের সহযোগিতাও ভীষণভাবে প্রয়োজন হবে। এবং অনেক ছোট গাড়ি, বিগত 10 বছরের ছোট ছোট অনেক গাড়ি আমাদের যুবক ভাইরা কিনেছেন, সেগুলো তারা চালান, মানুষও সেগুলো চাপেন। ফলে যারা অটো চালান, যারা টোটো চালান, যারা ম্যাজিক চালান এবং যারা বাস চালান, প্রত্যেকেই যাতে সারভাইভ করে, তাদের জীবন জীবিকা টিকে থাকে, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। কাউকে তার কর্ম সংস্থান থেকে চ্যুত করা, তার কাজ থেকে বিরত রাখাটা উদ্দেশ্য নয়। তাহলে সবাই থাকবে, ছোট গাড়ি থাকবে, বড় গাড়ি থাকবে, সবই থাকবে। তাহলে সবাই যদি ঠিক টিকে থাকতে হয়, তাহলে আমাদের কিন্তু একটা সিস্টেমের মধ্যে আসতে হবে এবং সেই সিস্টেমগুলো তৈরি হবে। শওকত, আমাদের এমএলএ রয়েছেন, শক্তিদারা রয়েছেন, তারা মিলে, লোকাল যারা জনপ্রতিনিধি আছে মিলে নিশ্চয়ই সেই সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারবো, যেখানে সবাই টিকে থাকতে পারবো। সকলকে আমার শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করি। প্রথমে ধন্যবাদ জানাই। আজকে একটা শুভক্ষণ, বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমার অত্যন্ত প্রিয় রাজ্যের পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী স্নেহাশিসদার উপস্থিতিতে আজকে যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের কিটু সাহা মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস দা, টাটা কর্ণধার আমাদের অভিষেক দা আছেন, আমার খুবই শ্রদ্ধেয় আইএনটিটিসি সভাপতি আমাদের শক্তিদা আছেন, মাউন্টদি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের মমিনুল ভাই আছেন, আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মহসিন ভাই আছেন, শামীম আছে আইএনটিটিসি সভাপতি এই ব্লকের, আমাদের মনি আছে, আমাদের রশিদ আছে, আমাদের হাসান ভাই, কার্তিক দা থেকে শুরু করে চিরঞ্জিত প্রসেনজিৎ থেকে শুরু করে অনেকেই আমাদের নেতৃত্বরা আছেন। আর বিশেষ করে ইউনিয়নের যারা কর্মকর্তা, যাদের উদ্যোগে মূলত আজকের এই অনুষ্ঠান, সেই ইউনিয়নের সকল সদস্যরা আছেন। আমার সামনে আমার মিডিয়ার বন্ধুরা আছেন, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা আছেন। বিশেষ করে এই 6 লেন হাতিশালা এলাকায় আমাদের ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা তারা আছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন। আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলি। প্রথম বলি যে এইখানে কোনো জমায়েতের কোনো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাদের কারো ছিল না। আমরা অতিথি ছিলাম এবং আমাদের লোকাল যারা আছে তাদের যে একটা দায়িত্ব দিলে জমায়েতটা আজকের এইভাবে হতো না। এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে আজকে আমাদের মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাননীয় মন্ত্রীকে, যে পরিবহন দপ্তর দায়িত্ব পাওয়ার পর
সারা বাংলা জুড়ে এই ব্যবস্থাটাকে কত বেশি শক্তিশালী করা যায়, ডেভেলপ করা যায়, সাধারণ মানুষের পরিষেবাটা কিভাবে বেশি বেশি করে দেওয়া যায় তার চেষ্টা তিনি করছেন। পাশাপাশি 2011 সালের পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার একেবারে পরিবহন যে ব্যবস্থার খোলমলচেটাকে বদলে দিয়েছেন। একদিকে গ্রামীণ পরিকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়ন হওয়ার ফলে বিশেষ করে রাস্তাঘাট তৈরি হওয়ার ফলে আজকের বিভিন্ন জায়গায় থেকে বাস পরিষেবাগুলো চালু হচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং আজকে যদি এখান থেকে 6 লেন থেকে যদি কলকাতা স্টেশন পর্যন্ত প্রায় প্রথমে 12খানা বাস চলবে, তারপরে ধাপে ধাপে সেটা বাড়বে। এটা আমাদের খুবই আনন্দের দিক, কারণ এই জায়গাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কানেক্ট করে একদিকে ভোজেরহাট, আরেকদিকে ভগবানপুর, পোলেরহাট থেকে শুরু করে শানপুকুর থেকে শুরু করে গোটা ভাঙড়ে কলকাতা যাওয়ার মূল যে কেন্দ্রস্থল সেটা কিন্তু এই 6 লেন হাতিশালা। ফলে এখান থেকে বাস পরিষেবা চালু হলে এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, সাধারণ গরিব মানুষ যারা কলকাতায় বিভিন্ন কাজকর্মে যান, বিভিন্ন মা বোনেরা কলকাতাতে যান, তারা অনেকটা উপকৃত হবে। এই যে ভাবনাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের পাশেই এনকেডি এর আন্ডারে নিউ টাউন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও পরিকল্পনা করছে ভাঙড়টাকে এনকেডি এর আন্ডারে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য তিনি পরিকল্পনা করছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। স্বাভাবিক কারণে এনকেডিএ হলে এই এলাকার ডেভেলপমেন্টটা অনেক বেশি এগোবে এবং সঙ্গে সঙ্গে এটা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই এলাকাটা অনেকটা সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হয়েছে। এখানে গত প্রায় 1 বছর হলো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর একটা সময় যে সমাজ বিরোধী, একটা অংশের সমাজ বিরোধী দখলে ছিল বেশ কিছু জায়গা, সেগুলো অন্তত মুক্ত হয়েছে। ফলে সাধারণ মানুষ শান্তিতে অনেকটা জীবনযাপন করতে পারছে। আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকলকে ভালো কাজে সকলকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। ফলে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সকাল 8টা থেকে রাত 2টো পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবেন, বাংলার মানুষের পরিষেবাগুলো কিভাবে দেওয়া যায়, তাদের জীবনযাপনের মান কিভাবে উন্নয়ন হয়, সেই ভাবনা চিন্তা তিনি সর্বসময় করে থাকেন। তাই আজকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমাদের যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যারা কর্মকর্তা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় মাননীয় মন্ত্রী স্নেহাশিস দাকে, যিনি হাজার কাছের মধ্য দিয়েও আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এবং আমার সঙ্গে কথা হয়েছেন। তিনি আমার সঙ্গে এদিকে যাবেন, আমাদেরও একবার একটু এদিকে ঘুরবো, একটু সময় আছে ওনার হাতে। তাই সকলকে আমাদের ভাঙড়ের পক্ষ থেকে, দক্ষিণ 24 পরগনার পক্ষ থেকে আমি স্নেহাশিস দাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে তার জন্য একটা করতালি অভিনন্দন জানাবেন। পাশাপাশি শক্তিতার সহ যারা বিশিষ্ট অতিথিরা আছে সকলকেই আমরা আরও একবার ভাঙড়বাসীর পক্ষ থেকে এই সুন্দর একটি বাস পরিষেবা চালু হওয়ার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সাইদ খানের হাতে তুলে দিয়ে তিনি জানাবেন, ওদের আশীর্বাদ করবেন। সাইদ খান আর পালন পালন এদের হাতে পারমিট তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী। উল্টো দিক করে তুলে দিচ্ছেন। সকল মালিকরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের পক্ষ থেকে ওরা দুজন মাননীয় মন্ত্রীর হাত থেকে পারমিট গ্রহণ করবেন। কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। বাসে ওঠার
না না ওই সবুজ না না সবুজটাতে ওড়াবে ভালো সবুজ ওই কাপড়টা দিয়ে হবে না অসুবিধা ছবিটা নিতে একটু জায়গাটা হ্যাঁ সামনে একটা সরো না বসো 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 চলে এসো তো উঠে পড়েছি এই মুহূর্তে আমি কেবি 24-এ প্রথম ট্রিপ, প্রথম জার্নি। আমি একজন প্যাসেঞ্জার বলতে গেলে। আমি এখন যাচ্ছি পুরোটি যাবো, আমি চেষ্টা করবো কলকাতা স্টেশন অব্দি যাওয়া, নাহলে বিধাননগর অব্দি যাবো। তা এবার তো আমি একটু ড্রাইভার সাহেবের নামটা জেনে নেবো। তোমার নামটা বলো। আমার নাম আশা মোল্লা। তুমি প্রথম ছাড়লে রুটের গাড়ি, কেমন লাগছে তোমার? চলো এখন প্রথম ট্রিপটা এনজয় করি। এই রুটের যদি তোমরা একটা ডিটেল ব্লগ চাও এন্ড টু এন্ড, তাহলে আমার কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো একটা ফুল ভিডিও বানানোর। আমরা তো এখন জার্নিটা এনজয় করি। তো এই হলো গাড়ির টিকিট, একটা 10 একটা 18। আমি 18 টাকা দিয়ে করুণামে এসেছি, আমার কাছে একটা এক্সট্রা টিকিট একটা রয়ে গেছে একটা মিসকমিউনিকেশনের জন্য। তো 10 টাকার একটা টিকিট আমরা দেখতে পাচ্ছি, 18 টাকার একটা টিকিট দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে গাড়ির টিকিট। আমি কিন্তু গাড়ির ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম। তো একটা ছোট্ট জার্নি করে আমি কিন্তু নেমে গেলাম করুণাময়ীতে। সেখান থেকে আমি সরাসরি বাড়ি চলে যাব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তোমরা ইনঅগ্রেশন সেরেমনিটা পুরো দেখেছো, মন্ত্রী কি বলেছেন তোমরা শুনলে। আরও নতুন নতুন রুট আসবে নিউ টাউন অঞ্চলে। অলরেডি কিন্তু আমি পোস্ট করেছিলাম দুদিন আগে যে 7টা নতুন WBTC বাস রুট কিন্তু অলরেডি নেমে গেছে রাস্তায়, অনেকগুলোই তার মধ্যে কিন্তু সল্টলেক নিউ টাউন কেন্দ্র করে। তোমরা আমার ডিটেলসটা পোস্টের ডিটেলসটা দেখে নিতে পারো, কমিউনিটিতে পোস্ট করা আছে। তার সাথেই সব তোমরা শুনলে। ভাড়া কিন্তু যেটা বলে রাখি মিনিমাম 10 টাকাই নেওয়া হচ্ছে। আর আমি করুণাময়ী অবধি এলাম, হাতিশালা থেকে করুণাময়ী 18 টাকা ভাড়া নিয়েছে। তো ভাড়া একেবারেই বেশি নয়, 7 টাকা দিয়ে চালানো সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যাল কথা সেটা। আর 18 টাকা আমার ভাড়া নিল। তো যে বাকি যেমন K1 আছে, K1ও কিন্তু 18 টাকা দিয়েই আমি করুণাময়ী থেকে হাতিশালা সকালে গেছি। তো ভাড়া কিন্তু সেমই আছে, ভাড়াতে কোনো কম বেশি কিছু নেই। হ্যাঁ, সার্ভিসটা ভালো হলো, কারণ বিধাননগর স্টেশন যাওয়ার কিন্তু প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর মানে লোক রয়েছে, অফিস যাত্রী রয়েছে। যতই গাড়ি দিন ততই কম পড়বে, এরকম ব্যাপার। তো নতুন একটা রুট চালু হলো, আপাতত 10 মিনিট সার্ভিসে
গাড়ি চলছে তোমরা দেখতে পেলে। আমি প্রথম গাড়িতে উঠেছিলাম, ফার্স্ট প্যাসেঞ্জার ছিলাম গাড়ি, পেছনের গাড়িটা কিন্তু আমাদের মহিষবাতা নৌকার টপকে আমাদের চলে গেল। তো প্রথম দিনে একটু কম্পিটিশান, একটু রেষারেষি হলো অল্প স্বল্প। তোমরা ভিডিওতে সেটা দেখলে আমি যতটা সম্ভব একটু তুলে ধরানোর চেষ্টা করছি কিছু ক্লিপস। তো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগলো, ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আমি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কিছু ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কলকাতা।